রমজান মাস আসছে, প্রায় আজকে দ্বিতীয় রোজা। রোজা রাখছেননি সবাই? সবাই রাখছেন? আলহামদুলিল্লাহ। সাহারি খাইছেন সবাই? অনেকে তো সাহারি খায় না। সাহারি খাওয়ার সময় খাবারের মধ্যে আল্লাহ রাসূল সাহারি খাবারের মধ্যে খেজুর রাখতেন। ইফতারের মধ্যে খেজুর রাখতেন, সাহারির মধ্যে খেজুর রাখতেন। এটা দিয়ে আপনারা চেষ্টা করবেন। খাবার তো খাইবেনই, খেজুরটা রাখার জন্য। আর পুষ্টির জন্য, সারাদিন সুস্থভাবে থাকার জন্য দুধ কলা রাখতে পারেন। ওইটা রাখলে মানুষ দুর্বল হয় না, সারাদিন সবল থাকতে পারবে। আরেকটা হচ্ছে, আমরা ইফতারি করিনি। ইফতারির সময় আল্লাহ রাসূল কি দিয়ে ইফতারি করতেন? ইফতারির সুন্নত তরিকা হচ্ছে খেজুর বা তরল জাতীয় খাবার। সারাদিন আমরা উপবাস থাকি, একেবারেই আমাদের যে হজম শক্তিগুলো আছে তারা একবারে স্টপ থাকে। হঠাৎ করে যখন আমরা তেল আফরে ফালাই, আফরে নিয়ে এদের উপর ফালাই, দেখা গেছে গ্যাস টেস্ট জমা হয়, সবগুলো হজম করতে পারে না, গ্যাস টেস্ট করে যায়। এজন্য প্রাথমিক অবস্থায় ইফতারির জন্য আল্লাহ রাসূল যে সিস্টেম ইফতারি করতেন, দেখা গেছে দুধ পান করতেন, খেজুর খাইতেন, তরল জাতীয় খাবার খাইতেন, পানীয় খাইতেন। এজন্য প্রাথমিক অবস্থায় তরল জাতীয় নরম খাবার খাইবেন। খাওয়ার পরে, নামাজের পরে গিয়ে আপনি খাবার খাইবেন, সমস্যা নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিকটুকু দিয়েছেন। সবগুলো রোজা রাখার নিয়ত করেছেন তো ইনশাআল্লাহ? নাকি তা 2-4-5টা দেখানোর জন্য কয়েকটা রাখবো, পরে আবার যেসে হয়ে যাইব? ইনশাআল্লাহ সবগুলো রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই রমজান মাসকে আল্লাহ তাআলা দিয়েছেন নিজেকে পরিবর্তন করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই মাসটা হচ্ছে তাকওয়ার মাস। তাকওয়ার মাস, নিজেকে পরিবর্তন করার মাস, সবরের মাস, ধৈর্যের মাস। এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে আমার প্রিয় করে নেই, এমনকি আমি বান্দার হয়ে যাই। যেই মানুষটা রমজান মাসের রোজা রাখে, ওই মানুষটা প্রকৃত পক্ষে তাকওয়াবান, ঠিক না? কারণ রোজা রাখলে ওই মানুষটা যেখানেই যায় সেখানেই মনে করে যে আমি পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখতেছে। সর্বোচ্চ তাকওয়া ওইটাই যে সে সারাক্ষণ সর্বাবস্থায় মনে করবে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। যেই মানুষটা রোজা রাখে, রোজা রাখার দ্বারাই আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে প্রত্যেকটা মানুষ। এজন্য এই মাসটাকে আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজাগুলোকে ফরজ করা হয়েছে। যেমনি ভাবে অন্যান্য নামাজ, হজ, যাকাতকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতদের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলেন। লাআল্লাকুম, আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে বলেন, আইয়ামাম মাদুদাত, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, আমি তোমাদের উপর রোজা মাত্র কিছু দিনের জন্য ফরজ করেছি। সারা বছর রোজাকে ফরজ করে নাই। এমন দিন, যে দিনগুলো গণনা করতে করতেই শেষ হয়ে যায়। আইয়ামাম মাদুদাত, এমন দিন যেগুলা গণনা করতে করতেই শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যে আমাদের উপর খাবারকেও ফরজ করেছে, ঘুমানোকেও ফরজ করেছে, ওইগুলা কিন্তু
এই রোজার জন্য ফরজ হয়েছে, নামাজের জন্য ফরজ হয়েছে। আমি আপনি যদি খাবার না খাই, আমি আপনি যদি না ঘুমাই, তাহলে অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হইলে নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা যে নামাজের জন্য আমাদেরকে বানাইছে, ইবাদতের জন্য বানাইছে, ওইগুলার জন্যই বাকি অন্যান্য কাজগুলোকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, তোমাদের মধ্য থেকে فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا, তোমাদের মধ্য থেকে যারা রোজা রাখতে গিয়ে অসুস্থ হয়ে যায় অথবা অসুস্থ থাকে, মারিদন আও আলা সাফারিন, অথবা সে দ্বীনের ক্ষেত্রে সফর করে, দ্বীন প্রচারের ক্ষেত্রে সফর করে, সে তার উপর রোজা রাখতে হবে না। সে তার যদি কষ্ট হয় রোজা রাখে, অসুস্থ অবস্থায় তো রোজা রাখলে কষ্টই হবে। সফর অবস্থায় যদি তার কষ্ট হয়, আল্লাহ তাআলা বলেন তাহলে ওই দিনগুলোতে, রমজান মাসের ভিতরেও সফররত দিনগুলোতে সে রোজা ভাঙতে পারবে, অসুস্থ অবস্থায় দিনগুলোতে সে রোজা ভাঙতে পারবে। তবে এই রোজাগুলো রমজানের বাহিরে অন্যান্য দিনগুলোতে পূরণ করে নেবে, গণনা সমান করে নেবে। অর্থাৎ রমজানের ভিতরে অসুস্থ এবং সফরে থাকলে, দিনই সফরে থাকলে, তাহলে আমি আপনি রোজা ভাঙতে পারবো। এই রোজার কাফারা রমজানের বাহিরে একদিন রোজা রাখলেই চলবে। আল্লাহ তাআলা বলেন, وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ, এবং যাদের ক্ষমতা আছে রোজা রাখার, ক্ষমতা থাকার পরেও সে রোজা রাখে না, ওই মানুষটাকে ফিদিয়া দিতে হবে। তাআমু মিসকিন, সে একটা মানুষকে সে খাবার খাওয়াইতে হবে রমজানের বাইরে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন, ফামা তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রান লাহু, তবে যারা নিজেদের ভালো চায়, সে যত বেশি ইবাদত করে সেটা তার জন্য উত্তম হবে। وَتَصُومُوا خَيْرًا لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ, তবে আল্লাহ তাআলা পছন্দ করে তোমরা রোজা রাখো। আল্লাহ তাআলা কি পছন্দ করেন? রোজা রাখি। অসুস্থ, সুস্থতার অবস্থায়, অসুস্থ থাকলেও যদি রোজা রাখি, তাহলে এর সওয়াব বেশি দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি জানেন আমি অসুস্থ আছি, অসুস্থ থাকা সত্ত্বেও আমি রোজাটা রাখতেছি। আমার স্বাভাবিক থাকা অবস্থায় যে পরিমাণে কষ্ট হইল, অসুস্থ থাকা অবস্থায় একটু বেশি কষ্ট হবে। এর বিনিময় কি আল্লাহ তাআলা দিবেন না? আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ নবী বলেন, যেই মানুষটা আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ, আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহ তাআলার ফরজ বিধানটাকে পালন করার জন্য রোজা রাখলো, আল্লাহ তাআলা বলেন ওই মানুষটার বিনিময় আমি আল্লাহ নিজেই হয়ে যায়। ওই মানুষটার বিনিময়, ওই মানুষটার যে রমজান মাসের রোজা রাখার বিনিময়টা আল্লাহ তাআলা কি দিবেন, নেক আমল আল্লাহ তাআলার কাছে কম মনে হয়। ওই বান্দাটা সারাদিন একেবারে ফজরের আগ থেকে, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত অনাহার থাকে এবং নিজের খাহেসাতকে সে সংবরণ করে রাখে। এই যে একটা জিহাদ করে, এর বিনিময়টা আমি আল্লাহ নেক দিয়ে কিভাবে দিব? নেক দ্বারা দিলেও নেক যতই দেই আমার কাছে কম মনে হয়। এজন্য ওই রোজাটার বিনিময় আমি আল্লাহ নিজেই হয়ে যাই। এজন্য এই মাসের রোজাগুলোকে একটা কেউ ছাড়বো না, সবগুলা রোজা রাখবো ইনশাআল্লাহ। রাখবেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর এই মাসটা কিসের মাস? এই মাসে আল্লাহ তাআলা কি নাজিল করেছিলেন? কুরআন। এই মাসে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছিলেন। সারাটা বছর আমার আপনার অতিবাহিত হয়ে গেছে,
কোরআন শরীফ পড়ব দূরের কথা, খুলে একদিন থাকায়ও নাই। কোরআন নাজিলের মাস আসছে, যেই মাসে একটা হরফ পড়লে অন্যান্য মাসে 10টা নেকি দিত, এই 10টাকে আবার 70 দ্বারা পূরণ করা হয়। এত বেশি বেশি সওয়াবের মাস, এই মাসটাকে আমরা যদি অবহেলায় কাটিয়ে দেই, তাহলে আমাদের মতো হতভাগা কেউ হতে পারে না। এজন্য এই মাসটাকে কোরআন খতম করার নিয়ত কারা কারা করছেন? কারা কারা করছেন খতম করা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন খতম করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যারা বাসা বাড়িতে আছি মা বোনরা, আপনারা কাজের ফাঁকে ফাঁকে সকালে, সন্ধ্যা, দুপুরে যে কোনো সময় পান, একটু সময় পেলেই কোরআন তেলাওয়াত করবেন, খতম করার চেষ্টা করবেন। 1টা 2টা 3টা নিয়ত করেন, সওয়াব আল্লাহ তাআলার সাথে সাথে লিখে দিবে। আপনার চেষ্টা আপনি করবেন, যদি না পারেন সওয়াব আপনি পেয়ে যাবেন। এজন্য এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারাও নিয়ত করেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন নিজেরা করবেন। আর নিজেরা যদি না পারেন, আপনাদের সন্তানরা যারা হাফেজ আছে, যাদের সন্তান হাফেজ আছে অথবা মক্তবের মধ্যে কোরআন শরীফ পড়ে, তাদেরকে সারাদিন কাজ দিয়ে বসায় রাখেন না, বলবেন যে তুই কোরআন খতম কর। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে, কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। রমজান মাসকে পরিপূর্ণ হক আদায় করে করে, রমজানের হক আদায় তখনই হবে যখন আমি রোজা রেখে অশ্লীল ভিডিও দেখবো না, অশ্লীল কোনো কিচ্ছু দেখবো না, যখন আমি আপনি আমার চোখের হেফাজত করব। চোখের হেফাজত অশ্লীল কিছু না দেখা, জবানের হেফাজত মিথ্যা কথা গালমন্দ থেকে বাঁচিয়া থাকা, কানের হেফাজত কান দিয়ে অশ্লীল বাক্য, অশ্লীল শব্দ না শোনা, হাতের হক হচ্ছে হাতকে সমস্ত গুনাহের কাছ থেকে বাঁচায় রাখা, পায়ের হক হচ্ছে পায়কে সমস্ত গুনাহের কাছ থেকে বাঁচায় রাখা। আমরা সমস্ত গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রেখে রেখে রোজার পরিপূর্ণ হক আদায় করে করে এই সিয়ামটাকে পালন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যে আলোচনাগুলো করেছি আমাকে সবাইকে মানার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যারা সুন্নাত করেন নাই 4 রাকাত কবলা জুমা সুন্নাত করেন।